Start. So basically to here ohms law setup hai. So আমি গম পাও এটো হল আমাৰ ohms law সার্কিট ডায়াগ্রাম টো এটো RH মানে কি হয় রিওস্টেট এটো ব্যাটারি এটো কি হয় এতিয়া কি মানে সোয়া আমি যেটো ডেইলি দেখো যেটো কি ইউজ করো আচ্ছা হলো বেলেগ হয় এটো হল ইলেকট্রিক্যাল কি হয় ইয়াত সোয়া এটো কি তো কি হইছে ওপেন হইছে তো ওপেন হলে ইয়াৰ মাজৰে কারেন্ট ফ্লো নহয় আৰু যেতিয়া আমি কিটো ক্লোজ কৰি দিম তেতিয়া হলে ইয়াৰ মাজৰে কি হ'ব কারেন্ট ফ্লো হ'ব দেন আমি এই সার্কিটৰ মাজৰে ফ্লো হোৱা কারেন্টটো মেজার কৰাৰ কাৰণে আমি কি ইউজ কৰিম এমিটাৰ মানে এমিটাৰ আছে সো ব্যাটারি পজিটিভৰ লগত এমিটাৰ পজিটিভ কানেক্ট কৰিব লাগিব তাৰ পিছত আৰ মানে কি হয় ৰেজিস্টৰ আৰু কারেন্ট ফ্লো হলে সোয়া ৰেজিস্টৰৰ মাজৰে যেতিয়া কারেন্ট ফ্লো হ'ব ইয়াৰ এক্ৰছত কি হ'ব এটা পটেনশিয়াল ডিফারেন্স প্ৰডিউস হয় আৰু এটো আৰএচ মানে কি হ'ল ৰিওস্টেট এটা এইটো বস্তু কি বুলি কয় ৰিওস্টেট এইটো ৰিওস্টেট হয় আৰু ৰিওস্টেটত আমি কি বুলি গম পাওঁ বেসিক্যালি ভেৰিয়েবল ৰেজিস্টাৰ বুলি গম পাওঁ আৰু উইথ দ্য হেল্প অফ ৰিওস্টেট we can change the value of current in a circuit so এই সার্কিটটো এটো সেটআপটো হয় বেসিক্যালি এটো ohms law সেটআপ হয় এতিয়া এটো কি হয় মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার আমি মাল্টিমিটাৰৰ হেল্পত পটেনশিয়াল ডিফারেন্স ফাইন্ড কৰিব পাৰো ইজিলি এটো হল এনালগ ভোল্টমিটাৰ এটো ডিজিটাল ভোল্টমিটাৰ বুলি কোৱা পাৰা আৰু এটো কি হয় এমিটাৰটো what is the function of emitter it measures current in a circuit আৰু ভোল্টমিটাৰৰ কামটো কি হয় it measures potential difference across a conductor আর আমি ভোল্টমিটার রিডিংটো এটা চাম ডিজিটালি ঠিক আছে সো অ্যাকর্ডিং টু ohms law কি হয় at constant temperature potential difference in a circuit is directly proportional to the current flowing through the circuit তো potential difference তো কারেন্টৰ লগত কি হয় ডাইরেক্টলি proportional হয় তো ইয়াৰ মিনিংটো কি হয় কারেন্টটো যদি ইনক্রিজ হয় potential difference ইনক্রিজ হ'ব তো এটা আমি থিওরিটিক্যালি কৰিছিলো এটো চোৱা I proportional to V আছে মানে যদি I টো ইনক্রিজ হয় V টো ইনক্রিজ হ'ব সো V ইকুয়াল টু কি হয় IR যদি প্রপোর্শনাল সাইনটা আমি রিমুভ কৰি দিও এটা কি হ'ব কনস্ট্যান্ট আহিব আৰু R মানে কি হয় রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্স মানে কি হয় এটা কন্ডাক্টৰৰ এটা প্ৰপাৰ্টি হয় যাৰ কাৰণে কি কাৰেন্টৰ ভ্যালুটো ডিক্ৰিজ কৰি দিয়ে এতিয়া তোমালোকে এই সার্কিটটোৰ আমি যেটো পঢ়িলো থিওৰিটিক্যালি আমি প্ৰ্যাকটিক্যালি চাম এতিয়া যে পসিবল হয় নেকি যেতিয়া কারেন্টটো ইনক্রিজ হয় তেতিয়া পটেনশিয়াল ডিফারেন্সটো ইনক্রিজ হয় নেকি এটা আমি চেক কৰিম আৰু পটেনশিয়াল ডিফারেন্সটো আমি উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মাল্টিমিটাৰ আমি মেজার কৰিম এটোদি পাৰি এটা অলপ ইজি হ'ব তোমালোকৰ ভিজিবল হ'ব আৰু হল কারেন্টটো সো কারেন্টৰ ভ্যালু একদম লো আছে এৰাউণ্ড কিমান আছে 13 মিলি এম্পিয়াৰ আছে কারেন্টৰ ভ্যালুটো তো কারেন্টৰ ভ্যালু 13 মিলি এম্পিয়াৰ আছিল ভোল্টেজ কিমান আছিল 0.30 আছিল সো আমি কারেন্টৰ ভ্যালুটো ইনক্রিজ কৰিম কারেন্টৰ ভ্যালুটো কিমান হৈ গ'ল 15 মিলি এম্পিয়াৰ হৈ গ'ল তো ভোল্টেজ কিমান হ'ল 0.37 তোমালোকে নোট কৰি যাব এটিংখিনি দেন কারেন্টৰ ভ্যালুটো কিমান হৈ গ'ল 20 মিলি এম্পিয়াৰ ভোল্টেজটো কিমান হৈ গ'ল 0.49 হৈ গ'ল দেন again আমি কারেন্টৰ ভ্যালুটো কিমান কৰিলো 25 মিলি এম্পিয়াৰ কৰিলো 25 মিলি এম্পিয়াৰ কৰাৰ লগে লগে ভোল্টেজটো কিমান হৈ গ'ল 0.63 আহিলে তাৰ পিছত আমি কারেন্টৰ ভ্যালুটো 30 কৰিলো 30 মিলি এম্পিয়াৰ ওকে নট এম্পিয়াৰটো বহুত বেছি ইউজ কৰা হয় তো 30 মিলি এম্পিয়াৰ তো 30 মিলি এম্পিয়াৰ হতে ভোল্টেজ কিমান আহিলে 0.78 দেন 35 কৰোতে কিমান আহিলে 0.91 তো কারেন্ট ইনক্রিজ হৈছে ভোল্টেজ ইনক্রিজ হৈ গৈ আছে দেন কারেন্টৰ ভ্যালুটো কিমান আহিলে 40 মিলি এম্পিয়াৰ আহিলে 40 মিলি এম্পিয়াৰ হতে ভোল্টেজ কিমান আহিলে 1.04 এটা এগেইন যদি আমি ডিক্রিজ কৰো ক্লাস 12 পার্টিকুলার কি কৰিব লাগে আমি ফাৰ্ষ্টতে কারেন্টৰ ভ্যালুটো ইনক্রিজ কৰিব লাগে কারেন্টৰ ভ্যালু ইনক্রিজ কৰি আমি পটেনশিয়াল ডিফারেন্সটো মেজার কৰিব লাগে দেন আমি ডিক্রিজিং ৰেট ল'ম সেম কারেন্ট মানে সো আমি কিমান আছিল 40 মিলি এম্পিয়াৰ তো 40 মিলি এম্পিয়াৰ কারেন্ট কিমান আছিল 1.00 লিখিলা নতুন কৰি ললে হয়তো দেন এটো কিমান আহিলে 35 তো 35 মিলি এম্পিয়াৰ সো अगेन কিমান আহিলে 0.92 এবাৰ কারেন্টটো ডিক্রিজ কৰিছো কারেন্টটো ডিক্রিজ হোৱাৰ কাৰণে ভোল্টেজো ডিক্রিজ হৈ গৈ আছে সো 30 মিলি এম্পিয়াৰ আহিলে কারেন্টটো 0.75 আহিলে তো এবাৰ কিমান আহিলে কারেন্টৰ 25 মিলি এম্পিয়াৰ তো 0.63 তো এবাৰ কারেন্টৰ ভ্যালুটো কিমান আহিলে 20 মিলি এম্পিয়াৰ 0.50 দেন কারেন্টৰ ভ্যালুটো আহিলে এবাৰ 15 মিলি এম্পিয়াৰ তো ভোল্টেজ কিমান আহিলে 0.40 আৰু কারেন্টৰ ভ্যালুটো ডিক্রিজ হৈ গ'ল 13 মিলি এম্পিয়াৰ তো 0.30 তো এটোই হল ohms law তো ইয়াৰ পৰা কি বুজিলা যে ভোল্টেজটো ইনক্রিজ হলে সরি কারেন্টটো যদি ইনক্রিজ হয় দেন পটেনশিয়াল ডিফারেন্স অর ইউ ক্যান সে ভোল্টেজ হেতু কি হ'ব ইনক্রিজ হ'ব আৰু যদি কারেন্টটো ডিক্রিজ হয় দেন পটেনশিয়াল ডিফারেন্স কি হ'ব ডিক্রিজ হ'ব থ্যাংক ইউ